দেশটা দুভাগে বিভক্ত, এর মধ্যে আপনার সাংবাদিকতাও বিভক্ত। আমি আশাবাদী হচ্ছি যে ইদানিং আমরা বুঝতে পেরেছি যে আমরা বোধহয় ভুল পথে ছিলাম, আমরা সঠিক পথে ফেরার চেষ্টা করছি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কথা বলতে গেলে আজকে আমাদের বলতেই হবে, আপনি যদি আওয়ামী লীগের সমালোচনা করেন তাহলে হবেন আপনি বিএনপি, আর বিএনপির সমালোচনা করলে আপনি হবেন আওয়ামী লীগ। এই সমাজে সাংবাদিকতার যা অবস্থা এখন, দলের চিন্তা আমরা আগে করি, তারপরে সাংবাদিকতা। ঘরে বসে আমার রিপোর্টার আমাকে জানাই না যে কি দেখে আসছে, সে নিজেই সেন্সার করে বসে থাকে, সেলফ সেন্সারশিপ। এই সেলফ সেন্সারশিপের যুগে আপনাকে নতুন পথ খুঁজতে হবে। ওটিটি ফোরামগুলো যেভাবে এগিয়ে আসছে, আর ওই যে সেক্স ভায়োলেন্সের কথা বলছেন, এটা তো আমাদের জন্য একেবারে কি বলবো, আমাদেরকে শেষ করে ফেলছে এখন কিন্তু। আর যে ভদ্রলোক গ্রামে বসে বা শহরে বসে পত্রিকার শুরু থেকে শেষ পর্যন্ত প্রিন্টার্স লাইন পর্যন্ত পড়তেন, তিনি আর পত্রিকা পড়েন না, তিনি এখন টেলিভিশনে ওই দিকে ইউটিউব দেখেন। 3 বার জেলে গেলাম, অ্যাক্রিডিটেশন বাতিল হয়েছে 5 বার সংবাদে থাকতে। বুলবুল সামনে আছেন, এখানে জিজ্ঞেস করে দেখেন। মন্ত্রীরা ঘুষ খাবেন না, তথ্য পাচার করবেন না, কোরআন শরীফ নিয়ে শপথ করেছিলেন জিয়াউর রহমানের জমানায় বঙ্গভবনে, সেই রিপোর্টটা আমি করেছিলাম। আরেকটা জিনিস বলে দিই, এখানে দুর্নীতিপরায়ণদের উল্লাসের নৃত্য লিখেছিলাম, যদিও এই লেখার জন্য আমি এখন দুঃখিত, এরশাদ সাহেবের জমানায়। সেই জন্য কাগজ বন্ধ হলো, সাপ্তাহিক খবরের কাগজ আমার নামে হুলিয়া হলো, আমার গাড়ি নিয়ে ভেঙে ফেললো টাঙ্গাইলের মির্জাপুরে। এই পরিস্থিতিও আমি দেখেছি। আমি এই দুঃখের কাহিনী বলি, বুলবুল আমার সাথে হয়তো একমত হবেন। প্রেস ক্লাবে গিয়েছি, আমাকে একজন সিনিয়র সাংবাদিক বলেন, কী দরকার লেখা। আমি এটা অবাক হয়েছি। যাই হোক, আপনি যেটা বলছেন আজকের বাংলাদেশের অবস্থাটা কি, আমরা অতিমাত্রায় দলীয় হয়ে গেছি। রাজনীতি খারাপ আমি বলছি না, কিন্তু আমি রাজনীতির পক্ষেই বলছি। কিন্তু এই রাজনীতিটা কী জন্য? এই যে এখন যেটা বলে, এই কয়েকদিন যাবৎ লেখালেখি হচ্ছে, টেলিভিশনে রিপোর্ট দিচ্ছে, সরকার চাচ্ছে বলেই আপনি রিপোর্টটা দিতে পারছেন, নাইলে আপনি দিতে পারতেন না। এই যে কাস্টমস কর্মকর্তা, এনবিআরের কর্মকর্তা মতিউর রহমানের যে দুর্নীতি প্রকাশ পেয়েছে, এটা কোনো কাগজের ক্রেডিট নাই, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া করেছে। অনেক ভালো খবর আমরা ওইখান থেকে পাই, এটা স্বীকার করতে হবে, ভ্রূণটা অ্যাটলিস্ট, হ্যাঁ, ভ্রূণটা। কিন্তু সেটা তো আমরা স্বীকার করছি না। সেটাকে আমরা দড়ি মারি কাটো, এইটা করলে কিন্তু হবে না। হ্যাঁ, হটকারিতা আছে, প্রচণ্ড হটকারিতা আছে, যা ইচ্ছে তাই লেখে। কিন্তু তারপরেও দিনের শেষে 2টা লাইন লেখে, যেটা ওইখান থেকে একটা ক্লু পাওয়া যায়। এখন কিন্তু আমরা অনেক সাহসী, যেটা আমরা বলি যে সাহস দেখাবো। সাহস দেখাবেন কীভাবে? মালিক সাহসী হতে বলে না, সাংবাদিকরা সাহসী হতে দেয় না। আমি আমার কথা বলি, আমি এটা আপনি কী বলতেছি, গত 15 বছরে প্রায় 2000 রিপোর্ট আমি কিল করেছি। এর মধ্যে সরকারের কী হবে অল্প কয়েকটা, আর সবই হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। অমুককে আটকাইতে হবে, অমুকে দিয়ে দেওয়া যাবে না, আরেকজন এসে ফোন করলো। এমনকি সাংবাদিকরাও ফোন করে বলেন যে ভাই এই রিপোর্টটা না দিলে হয় না। আমি এটা কাগজের এডিটার, আমাকে অন্য কাগজের একটা রিপোর্টার আমাকে ফোন করতেছে যে প্লিজ এই রিপোর্টটা না দিলে হয় না। কিন্তু আমি চেপেছি, কিন্তু আমারও তো লিমিটেশনস আছে।